এত চিন্তা কিসের? আল্লাহ তো নিজেই বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো, অতীতের চেয়ে তোমার জীবন আরও সুন্দর হবে। সূরা আদ-দুহা। আলহামদুলিল্লাহ, সকল চিন্তার অবসান ঘটে যখন আল্লাহর এই বাণীগুলো পড়ি। ইউসুফ নবী পড়ে গিয়েছিলেন কূপে, পড়ে যাননি। আল্লাহ তাআলাই ওনাকে কূপে নিক্ষেপ করার অনুমতি দিয়েছেন। আবার সেই আল্লাহ পাক সে কূপ থেকে উঠে ওনার পদমর্যাদা কোথায় করেছেন তা তো আমরা সবাই জানি। তাই আমরা হতাশ হব না, ধৈর্যহারা হব না। আল্লাহর প্রতি আমরা আরও বিশ্বাস অর্জন করব। আমিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে রোজা থেকে আমি অনেক ক্লিনিংয়ের কাজ করেছি। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আপনাদের অনেক ভালো লাগবে। অল্পতেই আমরা ধৈর্যহারা হয়ে যাই, কিছু হলেই বলি হে আল্লাহ, আপনি কেন আমার উপরে এত বিপদ দিয়েছেন। আসলে আমরা কখনো ভাবিনি যে এই বিপদে আল্লাহ ফেলেছেন, সেটা আমাদের পরীক্ষা। তো এই রমজান মাসে আমরা বেশি আল্লাহ পাককে স্মরণ করব। এটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের প্রতি বেশি রহমত দিবেন, মাগফিরাত দান করবেন এবং নাজাত দিবেন। তো এখানে আমি পুরা আমার কাউন্টারের উপরে সব কিছু সরিয়েছি, সরে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করেছি। তো আসলে বিশ্বাস করবেন না আপনারা, আমি 2-3 দিন পরই এগুলা সব সরিয়ে পরিষ্কার করি। তারপরে ছোট তেলা পোকাগুলা কোথা থেকে যে আসে আল্লাহই জানে। তো লাল হিট তো ইউজ করতেছি, সব মরে যায়। আবার 2-3 দিন পর 2-1টা বের হয়, তারপর আবার এগুলা থেকে বাচ্চা বের হয়, এই আর কি। তো কি করব, এটা আসলে একটা পরীক্ষা। ছোট যতই বিপদে পড়ি না কেন, সবসময় আল্লাহকে বলি, আল্লাহ আমাকে এটা থেকেও তুমি মুক্ত করো। তো যাই হোক, এটার মধ্যে তেলাপোকা ঢুকে তারপর ডিম পাড়ে। আর তেলাপোকা যেখানে হাঁটে বিশ্রী একটা গন্ধ বের হয়। তাই প্রতিদিন এসে আমার এইগুলো আগে পরিষ্কার করতে হয়, তারপর রান্নার কাজে হাত দিই। তো ওই সাইডটা পুরোপুরি ক্লিনিং হয়ে গিয়েছে, এখন এই সাইডটা করতেছি। আর যেদিন আমি ক্লিনিং করি, সব কটা জিনিস উপরে পর্যন্ত সাবান পানি দিয়ে ধুয়ে নিই। তো এই তো আলহামদুলিল্লাহ অনেকটাই গুছানো হয়ে গিয়েছে। তো এই সাইডটা আমি এই যে মানি প্লান্টের গাছ রাখি আর কি, সেটাও ভালো করে ধুয়ে আমি নতুন পানি নিয়েছি। আর এই 2টা পটের মধ্যে আমি একটাতে রাখি আমার দিয়াশালে যে বক্স আর কি সেটা, আর একটাতে আমি কয়েকটা শুকনো মরিচ রেখেছি। তো যাই হোক, এই যে এখানে এটাতে আমি মানি প্লান্ট রাখি। তো দেখেন আমার মানি প্লান্টগুলো মানে রান্নার রুমে থেকেও মাশাআল্লাহ অনেক সতেজ। ইচ্ছা ছিল 5-6 মিনিটের ভিডিও তৈরি করব, তা আসলে ভিডিও যেভাবে করতে যাই সেভাবে অনেক লম্বা হয়ে যায়। আর লাইফস্টাইল ব্লগগুলো আসলে লম্বাই হয়। তো অনেকের হয়তো ধৈর্য হয় না, ভিডিও টেনে দেখেন। আমার সেই আপুদের প্রতি আমার অনুরোধ, টেনে দেখবেন না। যেতটুকু দেখার আপনার ধৈর্য আছে সেতটুকু দেখে আপনি চলে যান, কোনো সমস্যা নেই। তো দেখেন আপনাদের ভাইয়া আমার না মানে প্রয়োজন না থাকলেও এই জিনিসগুলো কয়দিন পর নিয়ে আসে। তো আমার কিন্তু এগুলো অনেকগুলো আছে। তো মনে করলাম একদমই নতুন সাইডে রেখে দেই, ইউজ না করলেও থাকবে আর কি। আসলে বড়ি স্বর্ণ দিল সেটাতে সুখ নেই। আপনার যে জিনিসগুলোর প্রতি বেশি চাহিদা, যেগুলো আপনি বেশি পছন্দ করেন, সেগুলো যদি আপনার হাজব্যান্ড আপনার হাতে এনে দেয়, তাতেই কিন্তু আমরা মেয়েরা খুশি। এই তো মোটামুটি গুছানো শেষ। আর আমার ক্যাবিনেটের পাশে এই তো আমি যেখানে আমার রাইস কুকার, তারপর হয়েছে স্যান্ডউইচ মেকার, তারপর হয়েছে ব্লাইন্ডার, আর অতিরিক্ত যে পটগুলো সবগুলো আমি এই তাকটাতে রাখি। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে একটা ম্যাস্টিপ আছে, সেখানে আমি খাবারগুলো রাখি। তা আসলে খুব ইচ্ছা ছিল রমজানের আগেই আমি আমার কিচেন ট্যুরটা দিব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। ইনশাআল্লাহ কিচেনটা একটু সাজানো বাকি আছে, তারপরে আমি ট্যুর আকারে আপনাদের নিকট ভিডিও দিব আর কি। তো চলে আসলাম আমার বেডরুম গুছাতে এসেছি। হঠাৎ করে মনে হলো আমার ড্রয়িং রুমে যে ফুলটা আর কি দেখাচ্ছি ফুলটা, তো সেটা আজকে আমি আমার ড্রেসিং টেবিলে একটু সাজাবো। তো ড্রেসিং টেবিলে সব কিছু আসলে সব সময় যে এলোমেলো থাকে তা না, গুছিয়ে রাখার চেষ্টা করি।
তবে এটা লাগিয়ে আমার মনে হলো আর একটু ডিপ ক্লিন করবো। আর বিছানাটা আমি সকালবেলা গুছিয়ে তারপর নিয়ে আজকে মাদ্রাসায় দিয়ে এসেছি। তো এখন মনে হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করে এই চাদরটা ধুয়ে দেবো আর কি। তো আমি কি করতেছি সেটা আপনাদেরকে বলতেছি। এই যে লতানো ফুলটা সেটা চাচ্ছি ড্রেসিং টেবিলের উপরে সুন্দর করে আমি সেটা গোল করে লাগিয়ে দিব। তো ড্রেসিং টেবিলের উপরে ছোট ছোট যে তার কাটা সেটা মানে দিলে দেখা যায় আমার ড্রেসিং টেবিলটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমি এখানে এই যে হুকগুলা ইউজ করছি। তো এই হুকগুলো আসলে কিছু আটকিয়ে রাখার জন্য খুবই কিন্তু পারফেক্ট। আর ইচ্ছা করলে আপনি এটা টান দিলে উঠে যায়, কোনো আঠা এমন কিছু নেই যে আপনার কাঠটা নষ্ট করবে। এই তো প্রথমে আমি এখানে একটা লাগিয়ে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আলো ঝটকানিতে হয়তো তেমন বোঝা যাচ্ছে না। তো এই তো এটা একটু ঢিলা করে নিচ্ছি, তাহলে যখন আমি এই যে ফুলটার এই গোড়াটা দিব চাপ দিলে সুন্দর করে ফিটিংস হবে আর কি। তো প্রথমে আমি ফুলের গোড়াটা লাগিয়ে তিনটা এরকম হুক লাগিয়েছি, লাগিয়ে পুরো ফুলটাকে আমি এভাবে আটকে দিয়েছি। তারপর নিচের অংশটা আর তো হুক নেই, হুক শেষ। তো তার জন্য এখানে একটু কস্টিপ লাগিয়ে নিচ্ছি আর কি। তো যাই হোক, আসলে আয়নার সামনে কাজ করতে অনেক কষ্ট, যেহেতু আমরা নিজেকে দেখাই না, তারপরও মাঝে মাঝে এটা হয়ে যায় আর কি। তো এডিটিংয়ের সময় অনেক খেয়াল করি, তারপরও আসলে এদিক দিয়ে ওদিক দিয়ে রয়ে যায়। তো যাই হোক, এই তো ফুলটা সুন্দর করে সেটিং করলাম। আর দেখেন দেওয়ার পর মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। এখন আমি চলে আসছি, যেহেতু ফুলটা উপরে লাগিয়েছি, যে একটু ড্রেসিং টেবিলটা ধুলাবালিগুলো ঝেড়ে দিই। এগুলো আসলে গুছানো, কিন্তু ধুলাবালি ঝাড়া হয়নি। তো কয়েকদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছি মেয়েকে নিয়ে আমি কলেজে গিয়েছিলাম, তখন মেয়ে সহকারে এই কাঁকড়াগুলো কিনেছি। অনেকগুলো কাঁকড়া কিনা হয়েছে। তো এই কাঁকড়াগুলো আসলে দেখতে খুব সুন্দর লাগে, তা আমি সবগুলা এই ঝুড়িটাতে রাখি আর কি। তো এগুলা ওয়ার্ড্রোপের উপরে ছিল, তো ভাবলাম সবগুলা গুছিয়ে রাখি। তারপর এই তো আমি এখানে গ্লাসটা ক্লিন করে নিচ্ছি। গ্লাস মোছার জন্য যে ছোট ছোট তাওয়ালগুলো সেগুলো ধুয়ে দিয়েছিলাম, একদমই ভেজা। তাই আমি এখানে ছোট যে গামছা আর কি সেটা নিয়ে নিয়েছি। তো এটাও আমি ভালো করে ধুয়ে তারপর পানিটা চিপে নিয়েছি। তারপর আমি এই তো গ্লাসটা ভালো করে মুছে নিচ্ছি। ড্রেসিং টেবিলের উপরে যে জিনিসগুলো ধুলাবালি পড়ে আছে সেগুলো আমি একটু মুছে নিচ্ছি। ইদানিং আমার ভিডিওতে অনেক গ্যাপ পড়ে যাচ্ছে, বিশেষ করে আমার কুকিং চ্যানেলে আমি একদমই ভিডিও দিতে পারতেছি না। যদিও ভিডিও করা আছে, কিন্তু ভয়েস এডিটিংয়ের কারণে ভিডিও দেওয়া হচ্ছে না, এবং আমার এই চ্যানেলেও ভিডিও দেওয়া হচ্ছে না। তা আসলে কী যে করি জানি না। রমজান অনেক কাটিয়েছি যখন আমি ইউটিউবিং করি, কিন্তু এবার কেন জানি মনে হয় খুবই ব্যস্ততার মাঝে কাটাচ্ছি, সময় পাচ্ছি না। তো দোয়া করবেন যেন চ্যানেলগুলা অ্যাক্টিভ রাখতে পারি আর কি। তো এই তো বিছানা কিন্তু গুছানো, দেখেন সকাল একবার গুছিয়েছি। এখন আবার মনে হচ্ছে চাদরটা ধুয়ে দেই। চাদরটা আমার কাছে মনে হচ্ছে ময়লা তেমন না হলেও অনেক দিন বিছিয়েছি, তো তার জন্য আমি একটু উঠিয়ে ফেলবো। তার আগে আমি ওয়ার্ড্রোপের উপরে অনেক ধুলাবালি হয়েছে, সেগুলো একটু ঝেড়ে নিব। তো এই তো দেখেন, যখন এটা মুছছিলাম তখনও বাবার কথা খুব মনে পড়েছে। আর যখন ভয়েস দিচ্ছি এই হাঁড়িকানটা মুছি, আর আমার সব সময় আমার বাবাকে খুব মিস করি। এই রমজান মাসে সবাই মিলে দোয়া করলে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবে। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা যেন সুখে শান্তিতে জান্নাতে থাকতে পারে। তো এটা সবার কাছে হয়তো সাধারণ একটা হারিকেন মনে হয়, কিন্তু আমার কাছে এটা একটা মূল্যবান শোপিস আমার ঘরের। কেননা এই জিনিসটা আমার বাবা যখন আমি শেষবারের মতো বাড়ি থেকে আসি তখন আমাকে দিয়েছিল। তো যাই হোক, এটাকে আমি সব সময় সুন্দর করে মুছে রাখার চেষ্টা করি। তো বাকি জিনিসগুলো আমি মুছে নিচ্ছি আমার ওয়ার্ড্রোপের উপরে আমি ছোট্ট একটা ঝর্ণা রাখতে চেয়েছিলাম। তো দেখেন কাজ করতে যে কাজ বাড়ে আর কি। তো এটার নিচের অংশটা কেন জানি খুলে গেছে, তাই অনেক জোরে ধাক্কা লাগলে এটা পড়ে যায়। কিন্তু আমার ওভেনটা আমার ওয়ার্ড্রোপের উপর থাকাতে আমি ওয়ার্ড্রোপের উপরটা তেমন করে সাজাতে পারি না। তো ওভেনটা আমি কোথায় রাখবো তাও আসলে প্লেসটা পাচ্ছি না আর কি। তো যাই হোক, দেখা যাক কতদিন চলে আর কি।
তবে আপনাদের ভাইয়ারও তেমন মাথা ব্যথা নেই যে ওভেনটা কোথায় সেট করতে হবে, তার জন্যই আসলে এখানে পড়ে আছে আর কি। আর আমিও সেটা মেনে নিচ্ছি। যেহেতু এখন 3-4 দিন পর পর ভিডিও দেওয়া হয়, আমি ভয়েস দেওয়ার সময় কেন জানি শুধু আমার ভয়েস আটকিয়ে যায়, কথা বলতে জড়তা আসে। তা আসলে দেখবেন সব সময় যদি আপনি একটা কাজ করেন সেটা কিন্তু স্মুথভাবে হবে, আর যদি আপনি সেটা থেকে বিরতি নেন তখন দেখবেন আপনার কাছে ধোকা ধোকা মনে হবে আর কি। তো সেটাই হচ্ছে হয়তো আমার সাথে। তো এয়ারড্রপের উপরে যে মুছি তা না, এই যে ভিতরে কিন্তু বালি থাকে, সেটাও আমি এভাবে মুছে নিই। আর এই এয়ারড্রপটা কিন্তু আপনারা জানেন আমি নিজেই কিনেছি আর কি। তো মহান আল্লাহ পাক সবার মনের আশা পূর্ণ করুক, প্রতিটা মেয়ে তার স্বপ্নর সিঁড়ি বেয়ে উপরে উঠুক সেই দোয়া করি। আর দেখেন সব কাজ শেষ করে ভাবছি গোসল করব, তার আগে আমি বেডশিটটা চেঞ্জ করে তারপর সেটা ওয়াশ করব আর কি। তাই তো সেটা গুছিয়ে আমি গোসল করে রান্নার রুমে চলে আসলাম। আর আজকে আমি সন্ধ্যার জন্য আর কি খিচুড়ি রান্না করব। তো তার জন্য প্রথমে দেখলাম খেসারির যে ডালটা আর কি, সেই ডালের পটটা আমি রাত্রে ধুয়ে রেখেছিলাম, তো সেটা আমি ডালটা ভরে নিচ্ছি। তো আজকে আমি খিচুড়ি রান্না করব নাজির যে চালটা আর কি, ভাতের চাল, সেটা দিয়ে। তার জন্য আমি এখানে 3 পট ডাল ভিজাবো। একটা হচ্ছে খেসারি, মশারি আর হয়েছে বুটের যে ডালটা আর কি। তো মুগ ডাল দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অল্প কয়টা মুগ ডাল আছে, কোথায় জানি রেখেছি, তারপর আর মুগ ডালটা দেওয়া হয়নি। তো আমি খিচুড়ির সাথে কি রান্না করেছি সেটা না হয় পরের ভিডিওতে দেখাবো। তবে ইফতারিতে আপনাদের ভাইয়া মজার একটা জিনিস এনেছে, সেটা আপনাদেরকে দেখিয়ে আমি বিদায় নেব। জানি না এই রোজা রমজানের দিন কে ধৈর্য ধরে এখন পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন, তবে যারাই দেখতেছেন তাদেরকে অনুরোধ করছি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আসলে লাইক দিতে বললেই সব অপরা লাইক দেয়, আর না হয় লাইক না দিয়ে চলে যায়। তো এই তো ডালগুলো কিন্তু আমি সুন্দর করে ভিজিয়ে রেখেছি। আর এখানে মুরগি ভুনা করব খিচুড়ির সাথে আর কি। তো সেটা দেখাইনি। এই দেখেন ইফতারিতে আজকে বাহিরের থেকে হালিম এনেছে। তো হালিম আসলে বাইরের যে হালিমটা সেটাই খেতে আমার ভালো লাগে। ঘরে আমরা যে হালিমটা রান্না করি সেটা কেন জানি আমার কাছে এত একটা ভালো লাগে না, যে রাঁধুনি মিক্স হালিমটা আর কি। আর এইভাবে কোনো সময় আমি হালিম রান্না করি না। তো দেখেন হালিমটা সত্যি অনেক লোভনীয় ছিল, খেতেও দারুণ লাগছিল। তো এই ছিল আজকের ভিডিও। জানি না কে আছেন আমার সঙ্গে, যারা শেষ পর্যন্ত আছেন অবশ্যই বলবেন হ্যাঁ আপু শেষ পর্যন্ত ছিলাম, হালিম দেখে তারপর বিদায় নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবারও খুব দ্রুত ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।